উপকণ্ঠে একটি ছোট্ট শহরে এই গল্পটা শুরু, যেখানে শহরের ধনী ব্যক্তিদের কিছু ফার্ম হাউস ছিল। এই পুরো এলাকাটি পাহাড় দিয়ে ঘেরা থাকার কারণে বিত্তশালী মানুষজন এখানে তাদের ফার্ম হাউস বানিয়েছিল। আজ একটা গাড়ি এসে থামল এরকমই একটা ফার্ম হাউসের বাইরে। গাড়িটা চালাচ্ছিল ভিন্স, আর তার সাথে ছিল তার প্রেমিকা নিনা। ওরা যে ফার্ম হাউসে এসেছিল সেটা নিনাদের পৈতৃক সম্পত্তি ছিল। নিনার মা বহু বছর আগে মারা গিয়েছিল, আর গত মাসেই তার বাবাও মারা গেল। নিনার বাবা অনেক ঋণ রেখে গিয়েছিল, তাই সেই ঋণ শোধ করার জন্য নিনা এই ফার্ম হাউসটা বিক্রি করতে এসেছিল। নিনা আর ভেন্স সবেমাত্র ফার্ম হাউসটা পরিষ্কার করছিল, তখনই নিনার ছোট ভাই মেসি তাদের কাছে আসলো। মেসি বহু বছর পর বিদেশ থেকে ফিরেছিল। সে প্রথমে তাদের পুরনো বাড়িতে গিয়েছিল, কিন্তু যখন জানতে পারল নিনা ফার্ম হাউসে আছে, তখন সে এখানে চলে আসলো। মেসি ওদের দুজনের সঙ্গে দেখা করার পর একটু বিশ্রাম নিতে লাগল, কারণ ভ্রমণের কারণে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। পরের দিন সকালে মেসি ঘুম থেকে উঠে আশেপাশে ঘুরতে চলে গেল। অন্যদিকে ভিন্সের একটা জরুরি কাজ পড়ে গেল, যার জন্য সে কয়েকদিনের জন্য শহরে ফিরে গেল। মেসি যখন ফিরে আসলো, তখন নিনা তাকে ভিন্সের শহরে ফিরে যাওয়ার কথা বলল। এখন ভাই বোন দুজন ফার্ম হাউসে একা ছিল। মেসি নিনার রূপের প্রশংসা করল, যা শুনে নিনা অবাক হয়ে গেল, কারণ মেসি এই প্রথমবার নিনার রূপের প্রশংসা করেছিল। রাতে নিনা যখন তার ঘরে পোশাক বদলাচ্ছিল, তখন মেসি ভুল করে তাকে দেখে ফেলল। নিনার শরীর দেখে তার ভিতরে উত্তেজনা বেড়ে গেল, কিন্তু সে নিজেকে কোনো মতে সামলে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মেসি তার বাবার পুরনো বাইকটা বের করল। বাইকটা কয়েক বছর ধরে বন্ধ পড়েছিল, তাই সেটা চালু হচ্ছিল না। মেসি যে কোনো মূল্যে বাইকটাতে চড়তে চেয়েছিল, তাই সে সেটাকে ঠিক করতে লাগল। নিনা তাকে বোঝাতে লাগল যে সে শুধু শুধু সময় নষ্ট করছে। সে যতই চেষ্টা করুক না কেন, এই বাইকটা ঠিক হবে না। মেসি তাকে বলল যে সে যে কোনো মূল্যে এটাকে ঠিক করেই ছাড়বে এবং তারপর তাকেও এটাতে চড়াবে। খুব দ্রুত মেসি বাইকটা ঠিক করে ফেলল। তারপর ভাই বোন দুজন বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ল। ঘুরতে ঘুরতে তারা পাহাড়ে চলে আসলো, আর একটা জায়গায় শুয়ে গল্প করতে লাগল। নিনা মেসিকে জিজ্ঞেস করল যে তার কোনো প্রেমিকা আছে কিনা। মেসি তাকে বলল, আমি তোমার মতো সুন্দর মেয়ে খুঁজে পাইনি, যেদিন পাবো সেদিন তোমাকে জানিয়ে দেব। নিনা তার কথাটাকে বেশি গুরুত্ব দিল না, কারণ সে মেসির কথাটাকে ঠাট্টা ভেবেছিল। সন্ধ্যা হতেই দুজন আবার বাইকে চেপে নিজেদের ফার্ম হাউসে ফিরে আসলো। পরের দিন সকালে নিনা কাপড় কাচার প্রস্তুতি নিচ্ছিল, আর মেসি তখনও ঘুমিয়েছিল। নিনা তাকে তাড়াতাড়ি উঠতে বলল। নিনা তার মায়ের পুরনো পোশাক পরেছিল, আর মেসি তার বাবার পুরনো পোশাক পরতে দিল। নিনা আজ সব কাপড় কাচতে চেয়েছিল, তাই সে এসব করছিল। সে মেসিকে জিজ্ঞাসা করল, আমার ওপর মায়ের এই পোশাকটা ভালো লাগছে কি? মেসি তাকে বলল যে এই পোশাকে তাকে দেখতে মোটামুটি লাগছে। মেসির কথা শুনে নিনা আবার পোশাক পরিবর্তন করল। এবারও সে তার মায়েরই পুরনো পোশাক পরল। কিছুক্ষণ পর নিনা কাপড় ধুয়ে শুকাতে দিচ্ছিল, আর মেসি তাকে সাহায্য করছিল। এরই মধ্যে মেসির একটা চাদরের ওপর নিনার শরীরের ছায়া চোখে পড়ল। নিনার শরীরের ছায়া এতটাই সুন্দর লাগছিল যে সেটা দেখে মেসি উত্তেজিত হয়ে গেল। সে নিজেকে আর সামলাতে পারল না, আর নিনার শরীরটা স্পর্শ করতে লাগল। নিনারও তার এই স্পর্শে উত্তেজনা বেড়ে গিয়েছিল। মেসি তো তার শরীরের ভেতরে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু নিনা কোনো মতে নিজেকে আটকে নিল, কারণ সে মেসির সঙ্গে এমন কিছু করতে চায়নি। কিছুক্ষণ পর ভাই বোন দুজন ঘুরতে গেল, কিন্তু আজ তাদের মধ্যে খুব বেশি কথাবার্তা হলো না। তারা সারা দিন পাশের একটা জঙ্গলে ঘুরল, আর ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা একটা পাহাড়ে চড়তে শুরু করল। তাদের দুজনেরই পাহাড় চড়ার শখ ছিল, তাই তারা একটা বড় পাহাড়ের চূড়ায় উঠে গেল। সন্ধ্যায় দুজনে আবার ফার্ম হাউসে ফিরে আসলো। এখানে আসার পর তাদের দুজনের ভিতরেই তৃষ্ণা জেগে উঠল। তারা একে অপরের দিকে তাকাতে লাগলো যে কে শুরু করবে। কিছুক্ষণ ভাবার পর নিনা মেসির সামনেই তার কাপড় খুলে ফেলল। এরপর মেসিও দ্রুত তার কাপড় খুলে নিনার সাথে মিলিত হতে লাগলো। পরের দিন ভাই বোন দুজনকেই খুব খুশি দেখাচ্ছিল। তারা দুজনে পাশের একটি বারে গেল আর বসে মদ পান করতে লাগলো। এখানেও সুযোগ বুঝে তারা একে অপরকে চুম্বন করল। তাদের দুজনের মধ্যে একটা নতুন সম্পর্ক গড়ে উঠেছিল। এই নতুন সম্পর্কের সমাজে কোনো জায়গা না থাকলেও এই দুজন এতে খুবই খুশি ছিল। সারাদিন ঘোরাফেরার পর তারা ফার্ম হাউসে ফিরে আসলো, আর একে অপরের সঙ্গে মিলিত হতে লাগলো। পরের দিন ভাই বোন দুজন তাদের ফার্ম হাউসের পাশেই হাঁটছিল। তখনই একটি লোক তাদের কাছে আসলো। এই লোকটা নিনার ফার্ম হাউসটা কিনতে চেয়েছিল, আর সেটাকে ভেতর থেকে দেখতেও চেয়েছিল। নিনা তাকে বলল, এখন আমার প্রেমিক এখানে নেই,
সে যখন ফিরে আসবে তখনই আমরা আপনাকে ফার্ম হাউসটা দেখাতে পারবো। নিনা নতুন লোকটিকে দেখে ঘাবড়ে গিয়েছিল, তাই সে একটা বাহানা করে তাকে ফিরিয়ে দিল। কিছুক্ষণ পর সে ভিন্সকে ফোন করতে গিয়েও থেমে গেল। নিনা এখন মেসির সাথেই বেশি সময় কাটাতে চেয়েছিল, তাই সে তার ফোনটা একপাশে রেখে দিল। এরপর সে মেসির কাছে গিয়ে তার সাথে খুনসুটি করতে লাগল। মেসি ক্লান্তির কারণে ঘুমাতে চেয়েছিল, কিন্তু নিনা তার সঙ্গে মজা করতে চেয়েছিল। নিনার এই আচরণে মেসিও উত্তেজিত হয়ে গেল। এরপর সে নিনার সাথে মিলিত হতে লাগল। পরের দিন সকালে নিনা তখনও ঘুমাচ্ছিল যখন মেসি উঠে বসে পড়ল। আজ সে কোনো চিন্তায় ডুবেছিল, যেন তাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে। নিনা ঘুম থেকে উঠে তার দিকে তাকালো আর তাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করল, তুমি কি ভাবছ? মেসি তাকে জিজ্ঞেস করল, তুমি কি সবসময় আমার সাথে থাকতে পারো? মেসির কথা শুনে নিনা অবাক হয়ে গেল। মেসি আরও বলল, আমি তোমার স্বামী হয়ে তোমার সাথে থাকতে চাই। তুমি আমার সাথে বিদেশ চলো আর আমরা দুজনে সেখানে আমাদের নতুন জীবন শুরু করব। নিনা তার কথায় বেশি মনোযোগ দিল না আর আবার বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর মেসি চুপচাপ বসেছিল আর নিনা তার সামনে দাঁড়িয়েছিল। মেসি জেদ ধরেছিল যে নিনা তার সাথে বিদেশ যাবে, অন্যদিকে নিনা তার সাথে যেতে চায়নি। সে মেসিকে বোঝালো, আমি ভিন্সকে বিয়ে করতে চলেছি, তাই তাকে ছেড়ে তোমার সাথে যেতে পারি না। মেসি তার কোনো কথাই শুনতে চাইছিল না। বারবার বোঝানোর পরেও যখন নিনা রাজি হলো না, তখন সে তাকে বলল, বাবা আমার জন্য যে সম্পত্তি রেখে গিয়েছেন সেটা আমি তোমার নামে করে দেব, যাতে তুমি তোমার ভিন্সের সাথে সুখী হতে পারো। এই কথা বলে সে হাঁটতে চলে গেল আর নিনা কাঁদতে লাগল। আসলে মেসির সম্পূর্ণ বিশ্বাস ছিল যে নিনা তার সাথে বিদেশ চলে যাবে, কিন্তু নিনা তার কথা রাখল না, যার কারণে সে ভেতর থেকে ভেঙে গিয়েছিল। সে সারাদিন বাইরেই হাঁটল আর রাতেও যখন ফিরে আসলো না, তখন নিনা তাকে খুঁজতে লাগল। মেসি সারা রাত একটা নির্জন জায়গায় বসে রইল। নিনা তাকে অনেক খোঁজার চেষ্টা করল, কিন্তু সে তাকে খুঁজে পেল না। পরের দিন সকালে নিনা ঘুমাচ্ছিল আর এরই মধ্যে ভিন্সও ফিরে আসলো। সে তাড়াতাড়ি নিনাকে ঘুম থেকে জাগালো আর নিনা তাকে দেখে খুশি হয়ে গেল। নিনার খোঁজখবর নেওয়ার পর ভিন্স তাকে মেসির ব্যাপারে জিজ্ঞেস করল। নিনা তাকে বলল, আমি তার ব্যাপারে কিছুই জানি না। ভিন্স ভাবল মেসি হয়তো ঘুরতে গিয়েছিল, তাই সে নিজের কাজ করতে লাগল। সে ফার্ম হাউসের সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। ফার্ম হাউসের জন্য সে একজন ক্রেতা পেয়ে গিয়েছিল, তাই সে নিনার বাবা মায়ের জিনিসপত্র গুছিয়ে নিজের গাড়িতে রাখছিল। এরই মধ্যে মেসিও গাড়ির কাছে আসলো। সে যখনই ভিন্সের সামনে আসলো, তখন ভিন্স তার খোঁজ খবর নিল। মেসি তার সঙ্গে বেশি কথা বলল না আর সোজা নিজের ঘরে চলে গেল। নিনা মেসির কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি করছো? মেসি কিছু বলল না, বরং চুপচাপ নিজের জিনিসপত্র গোছাতে লাগল। নিনা বুঝতে পারল যে সে কোথাও যাচ্ছে। একটু পরেই মেসি তার জিনিসপত্র নিয়ে চলে যেতে লাগল। ভিন্সও তাকে জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? কিন্তু মেসি তাকেও কিছু বলল না। এরই মধ্যে নিনা তাকে আটকে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? মেসি বলল, আমি চিরদিনের জন্য তোমার থেকে দূরে চলে যাচ্ছি। মেসির কথা শুনে নিনা কাঁদতে লাগল। নিনা যেভাবে মেসির বুকে জড়িয়ে কাঁদছিল, সেই জিনিসটা দেখে ভিন্স সবকিছু বুঝে গেল যে শালা এদের দুজনের মধ্যে সম্পর্ক চলছে। খুব দ্রুত মেসি নিনাকে ছেড়ে চলে যেতে লাগল। এরপর নিনা মন খারাপ করে ফেলল। কিছুক্ষণ পর ভিন্স গাড়ি চালাচ্ছিল আর নিনা তার পাশে বসেছিল। তারা দুজনে নিজেদের বাড়ির দিকে যাচ্ছিল, অন্যদিকে মেসি পাহাড়ের দিকে যাচ্ছিল। এরই মধ্যে ভিন্স ফ্রেশ হবার জন্য একটা জায়গায় গাড়িটা থামালো। সে চলে যাওয়ার পর নিনা একটা কাগজ উঠালো আর তাতে কিছু লিখতে লাগলো। কাগজে লেখার পর সে গাড়ি থেকে নেমেও গেল। ভিন্স যখন ফিরে আসলো, তখন সে কাগজে লেখা পেল, আমাকে ক্ষমা করে দিও, আমি আমার ভাইয়ের কাছে যাচ্ছি। গল্পের শেষে ভিন্স নিজের বাড়ির দিকে যেতে লাগলো আর নিনা মেসির দিকে যেতে লাগলো, কারণ সে এখন তারই সাথে থাকতে চেয়েছিল। আর এরই সাথে এই গল্পটার এখানেই সমাপ্তি। আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনারা এরকমই ভিডিওর ভক্ত হন, তবে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।